ক্যাপাসিট্যান্স অফ ক্যাপাসিটর বা ধারকের ধারকত্ব এই অধ্যায়ের 11 নম্বর ম্যাথ। তাই এখানে কি বলেছে, একটি সমান্তরাল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল 500 সেন্টিমিটার স্কোয়ার। এদের 0.0075 সেন্টিমিটার বেধে অভ্রের পাতের ব্যবধানে আছে। অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 6.5 হলে মাইক্রোফ্যারাড এককে ধারকত্বের মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের সমান্তরাল পাত ধারক একটা আমরা নেব, দুটো সমান্তরাল পাত ধারক, এটা দুটো, একটা প্লেট এ আর একটা প্লেট বি, এবং এদের ব্যবধান কত বলেছে, ডি হচ্ছে এদের ব্যবধান, এবং প্লেটের ক্ষেত্রফল আলফা, আলফার মান কত 500 সেন্টিমিটার স্কোয়ার, এবং ডি এর মান কত দিয়েছে 0.0075 সেন্টিমিটার, এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কত দিয়েছে 6.5। তাহলে আমরা এখানে ধারকত্বের মান বের করতে হবে। তাহলে সি হচ্ছে ধারকত্বের মান, সি ইকুয়াল টু সিজিএস পদ্ধতিতে হলে কে আলফা বাই 4πd। তাহলে কে এর মান কত, কে এর মান আমরা লিখেছি, কে এর মান কত হচ্ছে 6.5, ডি এর মান কত হচ্ছে ব্যবধান, দুটো প্লেটের মধ্যে ব্যবধান 0.0075 সেন্টিমিটার, আলফা হচ্ছে প্লেটের ক্ষেত্রফল, প্লেটের ক্ষেত্রফল 500 সেন্টিমিটার স্কোয়ার। এই যে সি ইকুয়াল টু কে আলফা বাই 4πdটা আমরা বসিয়েছি, এইটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে ধারকত্বের রাশিমালা। তাহলে কের জায়গাতে বসাবো 6.5, আলফার জায়গাতে বসাবো 500, ডিভাইডেড বাই কত হচ্ছে আমাদের 4 ইন্টু 3.14 ইন্টু ডি এর মান হচ্ছে 0.0075। এইটা আমাদের কিসে বেরোবে, ইএসইউ ধারকত্ব, ইএসইউ ধারকত্ব অর্থাৎ সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ফ্যারাড যেটাকে আমরা বলছি, ইএসইউ ধারকত্ব এককে আমাদের মানটা বেরোবে। কিন্তু আমাদের এখানে অঙ্কতে বলেছি যে মাইক্রোফ্যারাড এককে বের করতে হবে। তাহলে 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু কত, 9 ইন্টু 10⁵ ইএসইউ ধারকত্ব। তাহলে এই মানটা দিয়ে আমরা মাইক্রোফ্যারাডে যেতে গেলে কি করব, তাহলে ভাগ করব। তাহলে 6.5 ইন্টু 500 ডিভাইডেড বাই 4 ইন্টু 3.14 ইন্টু 0.0075। তাহলে এখান থেকে আমরা কি করব, এই মানটা দিয়ে ভাগ করব, এই ভ্যালুটা দিয়ে যদি ভাগ করি মাইক্রোফ্যারাডে চলে যাবে, এককে চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 9 ইন্টু 10⁵। তখন আমরা লিখছি মাইক্রোফ্যারাড কথাটা, মানটা তাহলে কত আসবে, এই মানটা আসবে 0.00383 মাইক্রোফ্যারাড। এবং এটা যদি আমরা সিজিএসে করেছি, এবার আমরা এসআইতে পদ্ধতি করি, এটা সিজিএস পদ্ধতিতে আমরা করলাম, সিজিএস এসআইতে করলে কি হবে, তাহলে সি ইকুয়াল টু হবে কে এপসাইলন 0 আলফা বাই ডি। তখন আমরা কি করব, ডি সমান 0.0075 সেন্টিমিটার যেটা আছে তাকে মিটারে করতে হবে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, তাই 100 দিয়ে ভাগ হবে। তাহলে ওই মানটা উপরে চলে গেলে কত থাকবে, ইন্টু 10⁻² মিটার। আর ক্ষেত্রফল আলফা যেটা দেওয়া আছে 500 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে 500 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। কী করে হচ্ছে, 1 সেন্টিমিটার স্কোয়ার সমান 1 সেন্টিমিটার সমান কত, 100 সেন্টিমিটার, তার স্কোয়ার করছি, তাহলে 100 1 মিটার স্কোয়ার, ধরো এটা 1 মিটার স্কোয়ার সমান তাহলে 100 সেন্টিমিটার স্কোয়ার, 100 হোল স্কোয়ার করতে হবে, কারণ 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তা উভয় পক্ষকে বর্গ করলে 1 মিটার স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তাহলে কত 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 মিটার স্কোয়ার সমান, তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান কত হবে 10⁻⁴ মিটার স্কোয়ার। এইটা হচ্ছে আমরা 1 মিটার স্কোয়ার সমান বা 1 সেন্টিমিটার স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে 500 কত হবে, তাহলে 500 ইন্টু 10⁻⁴, এটা যেখানে যেটা করেছি। কে এর মান কত 6.5 ইন্টু এপসাইলন 0 মান 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে এপসাইলন 0 মানটা আমরা লিখতে পারি 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে এই মানগুলো আমরা লিখে নিলাম। আর ইকুয়েশনটা এসআই পদ্ধতিতে হবে সি ইকুয়াল টু কে এপসাইলন 0 আলফা বাই ডি।
ইন্টু আলফার মান কত হচ্ছে, আলফার মান 500 ইন্টু কত হচ্ছে 10⁻⁻4 ডিভাইডেড বাই কত আসবে, ডি এর মান কত আসছে, ডি এর মান হচ্ছে 0.0075 ইন্টু 10⁻²। তাহলে এই মানটা বসালে ডাইরেক্ট আমাদের কিসে বেরিয়ে আসবে, ফ্যারাডে এককে বেরিয়ে আসবে, সেটা থেকে মাইক্রোফ্যারাডে করলে আমাদের আসবে 0.0, তাহলে 383 ইন্টু 10⁻6 ফ্যারাড, সেটাকে মাইক্রোফ্যারাডে করলে 0.00383 ইন্টু 10⁻6, 6 নয়, এটা 10⁻6 মানে হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, তাহলে এই মানটা আসছে। তাহলে 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 10⁻6 ফ্যারাড, এটা আমাদের নোট করতে হবে। তাহলে এই ম্যাথটা আমরা মোটামুটি সিজিএস এর সূত্র দিয়েও করতে পারি আর এসআই এর সূত্র দিয়েও আমরা করতে পারি, সেটা আমরা দেখালাম। এরপর 12 দাগের ম্যাথটা লক্ষ্য করো, একটি বায়ুধারকের সমান্তরাল পাত দুটির প্রত্যেকটির ব্যাস 0.06 মিটার, পাত দুটির মধ্যে দূরত্ব কত হলে ধারকটির ধারকত্ব 0.1 মিটার ব্যাসের একটি গোলকের ধারকত্বের সমান হবে। তাহলে এখানে প্রথমে আমরা যেটা বের করব ধারকের মানটা, অর্থাৎ ধারকত্বটা কার, মানে এই ধারক মানে একটা গোলকের যে ধারকত্ব, সেই ধারকত্বের সঙ্গে এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সমান হবে। তাহলে আমরা একটা গোলীয় ধারক যদি নেই, সেক্ষেত্রে গোলীয় ধারকের ব্যাসার্ধের মান কত, আমাদের এখানে 0.1 আছে, তাহলে এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাহলে এখানে আর এর মানটা হচ্ছে আর ইকুয়াল টু কত হবে 0.1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0.05 মিটার, এটা হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এই গোলকের ধারকত্ব কত হবে 4πε0 আর, তাহলে এখানে 4πε0 মান কত, 4πε0 মান হচ্ছে 1/9 ইন্টু 10⁹, এইটা হচ্ছে মান, ঠিক আছে। তাহলে এখান থেকে ε0 মান হচ্ছে আমাদের এই মানটা পেয়ে যাচ্ছি, এই মানটাকে আমরা এখানে বসাবো, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে এই যে মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে মানটা বসাচ্ছি 1/9 ইন্টু 10⁹ ইন্টু আর এর মান কত হচ্ছে, আর এর মান হচ্ছে আমাদের 0.05, এটা হচ্ছে সি এর মান, ফ্যারাড এককে চলে আসবে। এরপরে আমরা কি বলছি, বায়ুধারক। তাহলে একটা বায়ুধারক যদি নেই, তাহলে সেক্ষেত্রে বায়ুধারকের একটা সমান্তরাল পাত দুটির মধ্যে যে ব্যবধান সেটা কত বলেছে, এটা হচ্ছে ডি, ডি এর মান কত বলছে 0.06 মিটার। তাহলে একটা গোলীয় ধারকের ধারকত্বের মান যেটা বেরোবে সেটাই অ্যাকচুয়ালি বায়ুধারকের, অর্থাৎ সমান্তরাল পাত দুটির যে সমান্তরাল প্লেট ধারক আমরা নিয়েছি, সেই প্লেট ধারকের ধারকত্বের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে ডি এর মানটা আমাদের 0.06 মিটার। এবার আমাদের এই সাইডটা যদি আমরা সূত্রটা লিখি, সি ইকুয়াল টু কত হবে K∈0 আলফা বাই কত হচ্ছে ডি। তাহলে সি এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, বায়ুধারক বলেছে তাই কে এর মান কত করব 1 করে দেব, তাহলে এখানে আসছে ε0 আলফা বাই ডি। সি এর মানের জায়গায় কত বসাচ্ছি, তাহলে 0.05, কারণ এই সি একই, কারণ বলেই দিয়েছে ম্যাথটাতে। তাহলে ডিভাইডেড বাই কত হচ্ছে 9 ইন্টু 10⁹। ε0 মান কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে সমান্তরাল বায়ুধারক, সমান্তরাল পাত ধারক, তাতে ভেতরে বায়ু দেওয়া আছে তাই বায়ু ধারক। তাহলে এখান থেকে আমরা কি করলাম, সি এর মানটা অর্থাৎ গোলকের যে ধারকত্বের রাশিমালাটা থেকে ধারকের মানটা বের করলাম, সেই মানটা সমান্তরাল প্লেট ধারকের ক্ষেত্রে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু আমরা একই মান বসাবো, কারণ দুটোর মান একই বলেছে। ε0 মান কত হচ্ছে, তাহলে ডি এর মানটা আমাকে বের করতে হবে, এখানে একটা আমরা ভুল বলে দিয়েছি, একটু লক্ষ্য করো। এইখানে বলেছে যে সমান্তরাল পাত দুটি প্রত্যেকটির ব্যাস, এই যে প্লেটগুলো নিয়েছে, এই প্লেটের একটা বৃত্তাকার প্লেট, এইরকম প্লেটগুলো আছে, এইরকম বৃত্তাকার প্লেট দুটো আছে, তার মাঝখানে বায়ু আছে, এইরকম দুটো বৃত্তাকার প্লেট সমান্তরাল প্লেট দ্বারা গঠন করেছে। এদের ব্যাস বলেছে কত 0.06, তাহলে ব্যাসার্ধ হবে 0.06, এটা ব্যাস বলেছে 0.06 মিটার,
তাহলে ব্যাসার্ধ হবে 0.06 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 0.03 মিটার। তাহলে এইরকম জায়গাতে এই দুটো প্লেটকে আমরা প্লেস করেছি। এখানে যেটা ডি ইকাল টু 0.06 লিখছি, এটা আমাকে মানটা বের করতে হবে, অর্থাৎ ডি এর মান বের করতে হবে। তাহলে আলফার মান কত হবে? যেহেতু প্লেটের হচ্ছে আমাদের ব্যাসার্ধের মান পেয়ে গেছি, তাহলে প্লেটের আলফার মান কত হবে? তাহলে আলফা ইকাল টু পাই আর স্কোয়ার, পাই আর ড্যাশের হোল স্কোয়ার। আমরা যদি এটাকে আর ড্যাশ ধরি তাহলে কত হচ্ছে? পাই ইন্টু 0.03 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে আলফার মান বেরোলো। তাহলে এপসাইলন জিরোর মান কত? 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ইন্টু আলফার মান কত বেরোবে? তাহলে এটা মিটার স্কোয়ার বেরোবে। পাই ইন্টু কত হচ্ছে? 0.03 হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডি এর মান আমাকে বের করতে পারে। এই পাশে সি এর মান 0.05 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹। তাহলে সেক্ষেত্রে আমরা সলভ করলে কত পাবো? তাহলে ডি ইকাল টু কত আসবে? 8.854 ইন্টু 10⁻12 ইন্টু পাই ইন্টু 0.03 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.05 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹। এই মানটা চলে আসছে। তাহলে আমাদের ডি এর মানটা কত আসছে? তাহলে আমাদের এখান থেকে ডি এর মানটা বের করতে হবে। আমাদের ডি এর মানটা আসবে 0.45 ইন্টু 10⁻² মিটার, তার মানে 0.45 সেন্টিমিটার। এইটা হচ্ছে ডি এর মান বেরোবে। তাহলে এই যে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেখছি, অর্থাৎ ডি এর ভ্যালুটা আমরা বের করলাম। এরপরে 13 দাগের ম্যাথটা লক্ষ্য করো। একটি গোলীয় ধারকের ভেতরের গোলক তড়িতাহিত এবং বাইরের গোলক ভূ সংলগ্ন। বাইরের গোলকটির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার এবং ভেতরের গোলকের ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী স্থান দুই আপেক্ষিক আবেশিক ধারকত্বের একটি তরল দ্বারা পূর্ণ। ওই ধারকের ধারকত্ব মাইক্রোফ্যারাড এককে নির্ণয় করো। তাহলে এখানে একটা দুটো গোলক আমরা নেব। ভেতরের গোলকটা হচ্ছে চার্জ করা আছে, আহিত করা আছে, আর ভেতরের গোলকটা, বাইরের গোলকটা আমাদের আর্থিং করা আছে, আর্থ করা আছে। তাহলে এইটার ব্যাসার্ধ হচ্ছে, যদি আমরা R1 ধরে নিই, তাহলে এটার ব্যাসার্ধ ধরবো R2। সেক্ষেত্রে যে ধারকটা তৈরি হবে সেই ধারকের রাশিমালা কি হবে? কে R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। এখানে R2-র মান কত? R2-র মান 30 সেন্টিমিটার, R1 কত? 20 সেন্টিমিটার। কে এর মান কত হচ্ছে? 2। আর আমাদের এখান থেকে তার তিনটে মান আমরা জানলে সি এর মান পেয়ে যাব। তাহলে 2 ইন্টু 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 30 মাইনাস 20, তার মানে এখান থেকে কত হচ্ছে? 10। তাহলে 120 ইএসইউ ধারকত্ব। এবার এখান থেকে 1 মাইক্রোফ্যারাড ইকাল টু কত? 9 ইন্টু 10⁵ ইএসইউ ধারকত্ব বা স্ট্যাট ফ্যারাড। তাহলে এখান থেকে এইটার মান কত বেরোবে? তাহলে এই মানটা দিয়ে আমরা ডিভাইডেড করলে মাইক্রোফ্যারাডে বেরিয়ে আসবে। তাহলে সি ইকাল টু 120 ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁵ মাইক্রোফ্যারাড। তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কত আসবে? 1.33 ইন্টু 10⁻⁻4 মাইক্রোফ্যারাড। এবার এটা যদি আমরা এসআইতে আলাদাভাবে করি তখন সূত্রটা চলে আসবে, সি ইকাল টু তখন আসবে 4 পাই কে এপসাইলন 0 R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। সেক্ষেত্রে R2-র মান হবে 0.3 মিটার, R1 হবে 0.2 মিটার। 100 দিয়ে আমরা ডিভাইডেড করছি, কে এর মান 2, এপসাইলন 0-র মান বসাবো 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তখন আমরা ফ্যারাড এককে পেয়ে যাব। সেক্ষেত্রে সি এর মানটা বেরোবে 1.33 ইন্টু 10⁻⁻4 ইন্টু 10⁻6 ফ্যারাড। তাহলে বেরোবে অ্যাকচুয়ালি 1.33 ইন্টু 10⁻4 মাইক্রোফ্যারাড বেরোবে। তাহলে আমাদের এটা ডাইরেক্টলি আমরা এসআই পদ্ধতিতে এই সূত্রটি করতে পারি। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা এভাবে করতে পারি। সেক্ষেত্রে এই ভ্যালুটা জানতে হবে, 1 মাইক্রোফ্যারাড ইকাল টু 9 ইন্টু 10⁵ ইএসইউ ধারকত্ব।
এই মানটাতে আমরা ডিভাইডেড করলে তখন আমাদের মাইক্রোফ্যারাড এককে ডাইরেক্ট চলে আসবে। এবার লক্ষ্য করো 14 দাগের ম্যাথ। একটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, প্রতিটি পাতের ক্ষেত্রফল এবং ব্যবধান ডি, 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক ও এ ক্ষেত্রফল ও d/2 বেধ বিশিষ্ট একটি পাত ওই ধারকটির মধ্যবর্তী অংশে প্রবেশ করালে ধারকটির ধারকত্ব কত হবে। তাহলে এখানে আমরা একটা প্লেট নিয়েছি, দুটো প্লেট নিয়েছি, অর্থাৎ সমান্তরাল পাত ধারক নিয়েছি। তার সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত বলছে 1 মাইক্রোফ্যারাড। সেক্ষেত্রে আমাদের ব্যবধান ক্ষেত্রফল হচ্ছে এ বলেছে, আর এদের মধ্যে ব্যবধান ডি, অর্থাৎ এটা হচ্ছে ব্যবধান ডি এবং ক্ষেত্রফলটা এ দিয়ে আমরা ডিনোট করছি। এবার কি বলেছে, তাহলে সেক্ষেত্রে সি এর মানটাকে বের করতে হবে। সি সমান কত হবে, কে এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি। এর মধ্যে যদি আমরা একটা ধাতব পদার্থকে অর্থাৎ ধাতব পাতকে প্রবেশ করাই, যার ক্ষেত্রফলে কিন্তু বলছে ব্যবধান হচ্ছে d/2, তাহলে এখানে 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন, অর্থাৎ কে এর মানটা বলছে 4, আর এ ক্ষেত্রফল d/2 বেধ বিশিষ্ট পাত, ধাতব পাত যদি প্রবেশ করানো হয়, তাহলে এর মধ্যে যদি একটা ধাতব পাত আমরা প্রবেশ করিয়ে দিই, তাহলে d/2 বেধের, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে এই অংশটার জন্য কোনো ধারকত্ব আমরা পাবো না। পাবো কোনটা, এই প্লেট এবং এই অংশটার জন্য আমরা ধারকত্ব পাবো, সেটা আমি ধরে নিলাম সি ড্যাশ। তাহলে সি ড্যাশ ইকুয়াল টু কত হবে, তাহলে এখান থেকে আগেরটা বায়ু ধারক ছিল, তাহলে এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি, যখন এই ধাতব প্লেটটা প্রবেশ করানো হচ্ছিল কে ইকুয়াল টু 1, এইটা ধরে নিয়ে অ্যাকচুয়ালি আমাদের এপসাইলন এ বাই ডি। যখন আমি এখানে এ 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক এই ক্ষেত্রফল ও d/2 বেধ বিশিষ্ট একটি পাত ওই ধারকটির মধ্যবর্তী অংশে প্রবেশ করালে ধারকটির ধারকত্ব কোথায়। এখানে লক্ষ্য করো তোমরা, এখানে বলছে প্রথমে বায়ু ধারক, তাহলে সি সমান কে এপসাইলন 0 এ বাই ডি ইকুয়াল টু, তাহলে কে এর মান যদি 1 করি বায়ু ধারক, তাহলে সেক্ষেত্রে এপসাইলন 0 এ বাই ডি। এবারে আমাদের এখানে যেটা আমরা ধাতব পাত প্রথমে ভেবেছিলাম, কিন্তু সেটা নয়, এটা হচ্ছে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন একটা পাত প্রবেশ করানো হয়েছে, যার পরাবৈদ্যুতিক মাধ্যম কে বলে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুটো ধারক গঠন হবে, এখানে একটা সি ড্যাশ, সি ড্যাশটা কার জন্য, এই সি ড্যাশটা আমরা এখানে গঠন করলাম এই পরাবৈদ্যুতিক স্ল্যাবটা প্রবেশ করানোর জন্য, আর বাকি d/2 যে অংশটা থাকবে সেটা বায়ু দিয়ে পূর্ণ থাকবে, তার জন্য আমাদের একটা ধারকত্ব পাবো। তাহলে একটা সি ড্যাশ পাচ্ছি কত, তাহলে সি ড্যাশ পাচ্ছি কে এপসাইলন 0 এ ডিভাইডেড বাই d/2। কে এর মান কত, এখানে কে এর মান কিন্তু এখানে বলে দিয়েছে, কারণ আগের ধারকটাতে সি এর ক্ষেত্রে আমরা করেছিলাম কে এর মান 1, কিন্তু এখানে কে এর মান হচ্ছে 4 বলেছে। তাহলে সাইতে 4 এপসাইলন 0 এ ডিভাইডেড বাই d/2, 2টা উপরে উঠলে কত হচ্ছে 8, তাহলে 2 × 4 এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি, এই মানটা আসছে। আর সি ডবল ড্যাশ গঠন করবে, সি ডবল ড্যাশটা কোনটা, এইটা, এই যে পার্ট, এই অংশটার জন্য, এই অংশটা হচ্ছে আমাদের বায়ু ধারক, আর এটা হচ্ছে কে পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্নটা পাত প্রবেশ করার জন্য তার ধারকত্ব সি ড্যাশ। তাহলে সি ডবল ড্যাশ কত হবে, তাহলে কে, এই যে সমীকরণটাতে আমরা যেগুলো চেঞ্জ হচ্ছে সেইগুলো বসাবো। তাহলে বায়ু ধারকের জন্য এখানে 1 হচ্ছে, অর্থাৎ কে এর মান 1, এপসাইলন 0 ইন্টু এ তো একই থাকবে, আর ডি এর জায়গায় আসবে d/2, d/2, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে সি ড্যাশ সি ডবল ড্যাশ, তাহলে সি ড্যাশ আর সি দুটো আমরা ধারক পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে যে মধ্যবর্তী অংশ প্রবেশ করলে ধারকটির ধারকত্ব কত হবে। সেই ক্ষেত্রে এই দুটো ধারক গঠন হলো, একটা সি ড্যাশ একটা সি ডবল ড্যাশ, এই দুটো ধারক কিন্তু পরপর যুক্ত আছে, এটা শ্রেণী সময় যুক্ত। তাহলে আমরা শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব বের করব। সি আমাদের সিরিজে সিএস আমরা দেবো, সিএস সমান কত জানি, সি ড্যাশ প্লাস 1 বাই সি ডবল ড্যাশ। তাহলে এটা আসছে 2 এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি, তাহলে এটা আসছে 2c আর এটা আসছে 8c। তাহলে আমাদের এখানে মান বসালে কত হচ্ছে, তাহলে এখান থেকে 8c প্লাস 1 বাই 2c। তাহলে এখান থেকে আমাদের মোটামুটিভাবে 1 বাই সিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হচ্ছে
5/8, তাহলে আমাদের 1/CS, 1/CS, এইটার পরে এই ধাপটা, তারপরে এটা, তাহলে 1/CS সমান কত হচ্ছে 8 ইন্টু কত হবে 1 মাইক্রোফ্যারাড আছে, কারণ সি এর মান আমরা বলে দিয়েছি 1 মাইক্রোফ্যারাড, এই ভ্যালুটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এই যে ভ্যালুটা বের করলে মানটা কত আসছে, কের মান 1 ধরে নিয়েছি, এই ভ্যালুটা মানগুলো বসান, সেটার ভ্যালু বলে দিচ্ছি 1 মাইক্রোফ্যারাড। তা স্বাভাবিকভাবে আমাদের সিএস কত হবে 8/5, তাহলে 1.6 মাইক্রোফ্যারাড। তাহলে অঙ্কটা বোঝার চেষ্টা করো যে দুটো প্লেট আমরা নিয়েছি, সেই দুটো প্লেট যখন বায়ু দ্বারা ভর্তি ছিল তখন আমাদের ধারকত্ব সি, সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা কি লিখলাম, এসআই পদ্ধতিতে অবশ্যই করছি, কে এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি, কের মান 1 করে দিচ্ছি যেহেতু বায়ু ধারক, তাই এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি, এইটার ভ্যালু কত বলেছে 1 মাইক্রোফ্যারাড। এবার যখন আমরা কে পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন একটা স্ল্যাবকে প্রবেশ করিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে তার থিকনেস বেদ কত বলেছে d/2, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা এ থাকছে, তাহলে আমরা ওই সমীকরণটাকেই বসকে লিখব, মানে এই সমীকরণ যেটা যেটা চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জগুলো করব। কে এপসাইলন 0 এ ডি এর জায়গায় d/2, কে ইকাল টু কত ধরেছে 4, তাই আমরা এখানে লিখছি 4 ইন্টু এপসাইলন 0 এ, আর d/2, 2টা উপরে উঠে গেলে 2 ইন্টু 4 ইন্টু এপসাইলন 0 ডিভাইডেড বাই ডি, তাহলে 8c। এই এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি মানেই তো 1 মাইক্রোফ্যারাড, তার মানে সি, তাহলে এটা এইখানে আমরা মাইক্রোফ্যারাডের মান বসিয়ে করে নিতে পারতাম। এরপরে সি ডবল ড্যাশ, এই পোর্শনটা বায়ুধারক, তাহলে বায়ুধারকের জন্য কের মান 1 এপসাইলন 0 ইন্টু এ, থিকনেসটা d/2, তাই এখানে আছে 2 এপসাইলন 0 ডিভাইডেড, তাহলে এটা আসবে এপসাইলন 0 এ ডিভাইডেড বাই ডি মানে সি, তাহলে 2c, তাহলে একটা 8c একটা 2c। তাহলে দুটো কি সমবায় যুক্ত আছে, আমরা শ্রেণী সমবায় দুটো ধারক যুক্ত আছে, তাহলে 1/CS ইকাল টু 1/C ড্যাশ প্লাস 1/C ডবল ড্যাশ ইকাল টু 1/8c প্লাস 1/2c। তাহলে এক্ষেত্রে আমাদের সলভ করলে কত আসবে 5/8c, সি এর মানটা বসিয়ে দিলাম, তাহলে সিএস ইকাল টু 8/5 মানে 1.6 মাইক্রোফ্যারাড। এরপর 15 নম্বর দাগের অঙ্কটা লক্ষ্য করো, 15 দাগের অঙ্কটা তোমরা লক্ষ্য করতে থাকো। দুটি বায়ুযুক্ত সমান্তরাল পাত ধারকের পাতগুলির ক্ষেত্রফল যথাক্রমে 100 সেন্টিমিটার স্কোয়ার ও 500 সেন্টিমিটার স্কোয়ার। ধারক দুটির আধান ও বিভব সমান। প্রথম ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.5 মিলিমিটার হলে দ্বিতীয়টির ক্ষেত্রে এই দূরত্ব কত হবে। তাহলে প্রথম ধারকের ধারকত্ব আমি ধরে নিলাম C1, তাহলে C1 সমান কত হবে আলফা বাই 4 পাই D1, আলফা 1 করো কারণ এখানে আলফা 1 এর মান কত বলেছে 100 সেন্টিমিটার স্কোয়ার। আর দ্বিতীয় ধারক যেটা হবে C2, তাহলে সেটা হবে আলফা 2 ডিভাইডেড বাই 4 পাই D2, তাহলে আলফা 2 এর মান কত হচ্ছে 500 সেন্টিমিটার স্কোয়ার। এবং এখান থেকে আমাদের D1 এর মান কত বলেছে, প্রথম ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D1 ইকাল টু 0.5 মিলিমিটার, তার মানে 0.05 সেন্টিমিটার। এবার এখানে বলেছে যেহেতু আধান আর বিভব সমান তাই তাদের ধারকত্বও সমান হবে, তাহলে C1 ইকাল টু C2, তাহলে আলফা 1/4 পাই D1 ইকাল টু আলফা 2 ডিভাইডেড বাই 4 পাই D2, তাহলে আলফা 1 এর মান কত 100, 4 পাই বোথ সাইড থেকে কেটে যাবে, D1 এর মান 0.05 আর আলফা 2 এর মান হচ্ছে 500, 4 পাই ইন্টু D2, D2টা আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে 4 পাই কাটছে, তাহলে D2 সমান কত হচ্ছে 500 ডিভাইডেড বাই 100 0.05, তাহলে 25 ইন্টু 10⁻⁻2 সেন্টিমিটার, 0.25 সেন্টিমিটার। এইটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আমরা সূত্রটা প্রয়োগ করি, যে সূত্রটা লিখেছি সেটা কিন্তু সিজিএস পদ্ধতিতে, কিন্তু তোমরা এসআই পদ্ধতি যদি করো তখন C1 ইকাল টু তোমাদের ধরতে হবে আমাদের কে এপসাইলন 0 আলফা 1/D1, C2 ইকাল টু এপসাইলন 0 আলফা 2 ডিভাইডেড বাই D2, তখন C1 ইকাল টু C2 করলে কত হবে, তাহলে এপসাইলন 0 আলফা 1/D1
ইকুয়াল টু এপসাইলন 0 আলফা 2 ডিভাইডেড বাই d2। তাহলে এটা হচ্ছে আমরা এসআইতে করবো। এসআইতে যদি করি তাহলে সেক্ষেত্রে আলফা 1 বাই d1 ইকুয়াল টু করতে হবে আলফা 2 বাই d2। এবার আলফা 1 এর মান কত? তাহলে আলফা 1 এর মানটা হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করলে 10⁻⁴। আগের ম্যাথে আমরা আলোচনা করেছি কিভাবে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাওয়া যায়। d1 এর মান কত বলছে? 0.05 সেন্টিমিটার আমরা বের করেছি, তাহলে মিটারে করলে 10⁻²। আলফা 2 মান কত হচ্ছে 500 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই d2। তাহলে সেক্ষেত্রে d2 মান কত বেরোবে? 0.25 ইন্টু 10⁻² মিটার বা 0.25 সেন্টিমিটার। এটা আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি, তোমরা হয়তো সূত্রগুলো দেখে একটু ঘাবড়ে যেতে পারো যে হঠাৎ করে কোন জায়গা থেকে আমরা লিখছি। তাহলে C1 C2 রাশিমালাগুলো এটা সিজিএসে হচ্ছে এই পার্টটা, এখানে সিজিএসের আমরা এককগুলোকে লিখেছি, আর এখানে আমরা ডাইরেক্ট মানগুলোকে চেঞ্জ করে দেখিয়ে আমরা এই ম্যাথটার সলভেশনটা করলাম।